বলেছেন মানুষ যখন উঠবে তিন ভাগে যাবে। এক শ্রেণীর মানুষ ওরা যারা জান্নাতের ব্যাপারে একেবারে গ্যারান্টি, তারা আশঙ্কা থাকবে, আশা থাকবে আমি জান্নাতে যাব। আর দ্বিতীয় শ্রেণী হলো তারা জাহান্নামের ব্যাপারে ভীত থাকবে, মনে হয় জাহান্নামে চলে যাব। এইরকম একটা দুইটা শ্রেণী হলো। আর এই দুইটা যে শ্রেণী বিষ্ণু ব্যাখ্যায় বলা হয়েছে, এরা দুই শ্রেণী হবে, তারা মুসলিম। শুধু তাই নয়, যখন তারা যাবে তো যাবার সময় যখন মানুষ যাবে কেমন করে যাবে, কিয়ামতের ময়দানে কেমন করে তারা হাজির হবে। হাজিরটা এইভাবে হবে যে কেউ উঠবে তো উঠার সময় আরোহী কি হবে, তো একটা উট, কেউ একটা উটের পিঠে চড়ে যাবে, আবার কেউ দুইটা উটের পিঠে চড়ে যাবে, কেউ তিনটা চারটা 10টা পর্যন্ত একটা উটে চড়ে যাবে। আর আরেকটা শ্রেণীর লোক হবে যারা তাদেরকে আগুন দিয়ে তাড়া করবে, আগুন তাদেরকে তাড়তে 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 তাদেরকে কিয়ামতের মাঠে হাজির করবে। এমন ভাবে তাড়াবে, এমন ভাবে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। কেউ আবার আপনার কিনা আরাম করার জন্য ক্লান্ত যখন হয়ে যাবে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, তো আগুনটা ওখানে যখন ওরা দাঁড়িয়ে যাবে, আগুনটা ওখানে তাদের তাড়া করার সময় তারা দাঁড়িয়ে থাকবে। আবার যখন শুরু হবে ধরা, সকাল যখন আবার তারা মারবে দর, তো আগুন তাদেরকে তাড়তে তাড়তে নিয়ে যাবে। হতভাগা তো তারাই, এটা তো একটা হতভাগার দল। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানহাসুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুখের ভরে হাঁটিয়ে নিয়ে যাবেন। সেদিন মানুষ কবর থেকে উঠে মুখ দিয়ে হাঁটবে, মুখ দিয়ে হাঁটবে। তো পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, এখন ওইভাবে যাবে। তো যাওয়ার সময় প্রথমে যখন মানুষ কবর থেকে উঠবে তো অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। উঠার প্রথমে ওরা আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, কি অবস্থা, কি আমাদের অবস্থা, কি অবস্থা হবে, অবস্থা কত জটিল হবে। যখন মানুষ কবর থেকে উঠবে, পৃথিবী তো আর পৃথিবী নাই, ধ্বংস হয়ে গেছে। আকাশ নাই, আকাশ তো মনে বোঝা যাবে না, মনে অন্ধকারের মতন হয়ে আছে, কি কোন দিকে যাব। এমন অবস্থা হবে, গাছপালা পশু পক্ষী কিছুই নাই, গাছ নাই, পর্বত নাই, নদী খাল বিল নাই। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفراء كقرصة النقي ليس فيها ألم لأحد। বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে যখন হাজির হবে, যখন তারা যাবে, আশ্চর্য হবে। কেন? যে পৃথিবীর আর অবস্থা ওই রকম নাই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, ইউক্রেন, জাপান, নেপাল, ভুটান এই রকম আর নেই, কোনো পর্বত নাই, গাছপালা কিছুই নাই। কি করা হয়েছে? আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত একটা সমতল ভূমি বানিয়ে দেওয়া হয়েছে। উঁচু নিচু বলে কোনো জায়গা নাই। লাইসা ফি আলামুন লিহা কাকুরসাতিন নাকি। শুধু তাই নাই, ওটা খোলা সাদা রুটির মতন বানিয়ে দেওয়া হবে। ময়দানকে রুটির মতন বানিয়ে দেওয়া হবে। কেমন রুটির মতন? আপনার বোন, আপনার বিবি, আপনার মা যে খোলানে রুটিটাকে পাকায়, এর তলাটা যেমন চিকনো হয়ে থাকে, সমান হয়ে থাকে, ওই রকমই আল্লাহ পৃথিবীটাকে সমতল বানিয়ে দেবেন, সমান বানিয়ে দেবেন। আর বলে কিছুই থাকবে না। শুধু তাই নয়, যখন মানুষ কবর থেকে উঠবে রে, উঠার সময় প্রথমে তারা দেখবে আরে পা পুরো নাঙ্গা অবস্থা হয়ে গেছে, গাছপালা পশু পাখি তো কিছুই নাই নাই নাই, এগুলো তো দেখতে পাচ্ছি না, পর্বত নাই, খাল বিল কিছুই নাই, কিছুই অট্টালিকা কোনো বিল্ডিং কোনো কিছুই নাই। তবে নাই তো নাই নাই, তারা নিজের পরনের দিকে তাকাবে, অবস্থা খুব খারাপ, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন,
বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গরলা, উফাতান উরাতান গরলা। মানুষ যখন উঠবে তিনটা দিক লক্ষ্য করবে, একটা উফাতান উরাতান গরলা, মানুষ যখন উঠবে নাঙ্গা অবস্থায়, আপনার খালি পায়ে নাঙ্গা অবস্থায় এবং খাতনাবিহীন এই আকৃতিতে তারা কবর থেকে উঠবে। কারো কপরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, পায়ে স্যান্ডেল নাই, কোনো কাপড় নাই, খাতনাবিহীন থাকবে। যখন বিশ্বনবী এই কথা আয়েশাকে যখন বলছেন, আয়েশা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, সঙ্গে সঙ্গে পাল্টা বিশ্বনবীকে প্রশ্ন করতে লাগলেন। ফাকুম বললেন, ইয়া রাসূলুল্লাহ আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কারো পরনে কাপড় থাকবে না, ছেলে মেয়ে তো একাকার হয়ে থাকবে, ছেলে মেয়ে একাকার হয়ে থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, তাহলে তো ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, এইরকম দৃশ্য হয়ে যাবে। তাহলে এক কথায় বলা যায় আপনার ইজ্জত সবাই দেখে ফেলবে। যখন এই কথা বলা বিশ্বনবী বললেন, ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আসাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'যিন। হে আয়েশা, তুমি যেটা আমাকে বলেছো যে এর অপর দিকে তাকাবে, এটা কোনো মতে নয়। মানুষ এর অপর দিকে তাকা তো দূরের কথা, এটা থাকবে না, বরং তারা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে থাকবে। দেখ কথায় তারা নিজেকে বাঁচার জন্য ত্রাহি করবে, কি হবে আমার, ওই মানসিকতা তার মাথায় কাজ করবে না। কেমন কাজ করবে না? ওই মাথাতে ওই বুদ্ধিটা খেলবে না। যেমন আমি একটা মেয়েকে দেখলাম, আপনি একটা দেখলেন, তা আপনি বলছেন কার বেটি, দেখ কেমন করে সেজে চলে এসছে, হ্যাঁ জালসার দিনে, ঠোঁটে গুলো একদম গোলাপ টেলেপটা, আর মাথায় কোনো চিরনি, কেউ একদম বাম্পার করে কোনো ওড়না নেই, আর জালসা শুনতে চলেছে, কার বেটি এটা রে? মানে আপনি বলছেন আর বাপেরও বাটা আর মায়েরও বাটা, কোনো খেয়াল নেই। আচ্ছা গেল, এখন এই হাল হয়ে গেল একটা। এখন এই বুদ্ধিতে কথাটা বলছে, তো বিচারের ময়দানটা কত কঠিন হবে। কেউ কারো দিকে তাকাবার কোনো ওই ধ্যান তো দূরের কথা, নিজেকে বাঁচার জন্য। আমি দুটা উদাহরণ দিব, তাহলে আপনি ওই হাদিসের ব্যাখ্যাটা আপনি হৃদয় থেকে বুঝতে পারবেন, অন্তর থেকে বুঝে ফেলবেন। কেমন বুঝবেন? আপনার যদি সুগার হয়, সুগারের মানুষের অনেক ব্যারাম থাকে, এই খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না, এইভাবে চলতে হবে, রাত জাগা যাবে না, বেশি বেশি করে পানি মারবে জি। তো সুগারের মানুষ অনেক নিয়ম নীতি মানতে হবে। এখন ওই সুগারওয়ালা মানুষকে যদি 1 বছর পর ক্যান্সার হয়, এক তো সুগার ধরলে তার পরের বছর ওকে ক্যান্সার হলো ধরেন, এখন ক্যান্সার যদি হয় তাহলে ডাক্তার বলে তুমি শেষ, তোমার ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন তো, যে লোকটা সুগার ছিল, এখন যদি ওকে ক্যান্সার বলে, সুগার বলে মনে থাকবে? ও সুগার করে ভুলে ক্যান্সার, শেষ, আমি শেষ, অবস্থা খারাপ। তখন ক্যান্সার নিয়েও টেনশন করবে, সুগারের কথা মনে থাকবে না, ভুলে যাবে। আমি একটা আরো ভালো করে উদাহরণ দিতে হলে বুঝেন। আপনি নতুন বিয়ে করেছেন, বিবি কোথায় বিয়ে করেছেন? তা একদম দক্ষিণ দিনাজপুর মালদা লোকের মানুষ, গাজলের মানুষ, কুশমন্ডি থানা থেকে একটা মেয়ে নিয়ে আসলেন, খুব সুন্দর মেয়ে নিয়ে এসেছেন, খুব ভালো দেখতে, সুন্দরী, খুব পছন্দ করে, বাড়ির সবার পছন্দ, আপনার 1 নম্বরে আগে পছন্দ। এখন বিয়ে করেছেন, এখন বিয়ে যখন করলেন, তো এখন বিবি আবদার করছে আপনার কাছে। কি আবদার করছে? বলছে, হ্যাঁ জি, খুব অনেক দিনের তামান্না ছিল জি, আমি যাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, আমি প্রথম আবদার করব ওকে যে আমি ওর সাথে কোথাও বাইরে ঘুরতে যাব। এখন নতুন যদি বিয়ে হয়, তখন বিবির আবদার কেউ করবে না, চল এখন সব দূরে বিবি কাছে। এখন বিবিকে বলবে, ঠিক আছে, তা কী করে যাবি? বলছে, এক কাজ করো, একটা প্রাইভেট গাড়ি করো, বাস ট্রেনে যাবো না, দুজনাতে যাব, কি আনন্দেতে যাব। বলছে, সেটাও ঠিক রে, তো চ। এখন গাড়ি করে নিলে, এখন গাড়ি করার পরে দুজনে একদম ভালো করে চাপলো, হ্যাঁ, হজরত আলীর ভাষা হেনঠা করে চাপলো নাকি, ওর ভাষা
ওই হেন্টা শব্দ ব্যবহার করেও। তো ভালোভাবে চাপলো, আর চাপার সময় দুজনে চেপেছে, কাউকে লাইন, শুধু ড্রাইভার। কোথায় যাবে? তো বলছে চলো আজকে কোথায় যাবে? চলো হাজারদুয়ারি যাব। হাজারদুয়ারি গিয়ে একটা আবার বেলডাঙ্গাতে মসজিদ হবে নাকি, ওটাও দেখতে যাব। দুইটাই হয়ে যাবে। এখন স্বামী স্ত্রী দুজনে চেপেছে। স্বামী স্ত্রী কত ভালোবাসার মানুষ, বেশি দিন হয়নি দুজনে ভালোবাসার মাতোয়ারা হয়ে গেছেন। এমন ভালোবাসা তো গভীরে চলে গেছেন, দুজনে ভিতরে আছে, গল্প চলছে। বিবি আগেকার হিস্টোরি, কলেজের স্কুলের হিস্ট্রি বর্ণনা করছে, এত সুন্দর করে বর্ণনা করছে, নিজের চেহারার বর্ণনা করছে। আমি এই রকম, তুমি পাগলা হয়ে গেছো বলে তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে বেছে বিয়ে করেছো, দেখছো আমার শরীরের অবস্থা, দেখছো আমি এই রকম। এমন ভাবে বর্ণনা করতে করতে স্বামী খুব খুশিতে শুনছে, ভালো লাগছে, তাই তো তোমাকে আমি চয়েস করে নিয়েছি। এই গল্প চলছে, আর গল্প করতে করতে ড্রাইভার বলছে এদের ভ্যাট ভ্যাদানি কতক্ষণ থেকে চলবে হে, খুব তো এদের ভ্যাট ভ্যাদানি চলছে। গাড়ি তো আমি চালাচ্ছি, তো চালাতে চালাতে গাড়ি চলছে জাতীয় সড়ক 12 সড়ক দিয়ে চলছে, কত ভোল্টেজে, তো এর স্পিড হলো আপনার 120। এত 120 গতিবেগে গাড়ি চলছে। এমন সময় ড্রাইভার বলছে ও তোমরা শোনো, ভ্যাট ভ্যাট কমাও, এখন গাড়ি চালাতে যাচ্ছি, ব্রেক মারছি, ব্রেক ধরে না, ব্রেক ফেল। এখন স্ত্রী বলছে বাদ দাও, ড্রাইভারের কথা কিছু কইতে দিয়া, এত সুন্দর রঙ্গরসের গল্প করছি আর ড্রাইভারের কথা শুনবে, বাদ দাও। আচ্ছা কি বলবে ও লাস্টে একটা কথা বলবে, ওকে হুড়া মেরে বলবে তোর কথার কিছু কইতে দি, আখেরি আঞ্জাম দিয়েছে শুনেছিস কথা, তোরা রূপের আমার বর্ণনা শুনে লাভ নাই, তুই যতই সুন্দরী হও, যতই তুমি ভালো হও। ড্রাইভার বলেছে ব্রেক ফেল। ব্রেক ফেল মানে কোথাও ঠুকতে হবে, কোথাও টাম্পারে পড়বে, কোন গাড়িতে ধাক্কা মারবে, কিছুই থাকবে না। এক কথায় মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। তার মানে ও আর বিবির সৌন্দর্য নিবে না, বর্ণনা নিবে না, বিবি যেমন থাক আর ওর দিকে চোখ যাবে না, শুধু দান ধার মানে দিলটা ধারাস ধারা, না জানি কোথায় ঠুকে মারা যাব। এটা তো দুনিয়ার আপনাকে এক্সাম্পল দিলাম। বিচারের মাঠ খুবই কঠিন হবে, এত কঠিন হবে কেউ কারো দিকে তাকাবার কোনো অবস্থা রাখবে না, বরং নিজেকে বাঁচার জন্য ত্রাহে ত্রাহে করবে। বিষয়টা আরশের ছায়া লম্বা আছে, খালি তর্জমা করে দেবো লাস্টের বেলা জানা সময় না পেলে। তবে বিচারের যে আরশের ছায়া কথা বললাম, তো আরশের ছায়াটা কি? এটা আল্লাহর রহমতের ছায়া, সিংহাসন। এই আরশের ছায়া তলে 7 শ্রেণীর লোক, 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কেন? কারণ বাকি যত জায়গা থাকবে ভয়ানক পরিস্থিতি হবে, মানুষ সূর্যের তাপে থাকতে পারবে না। কারণ সূর্যটাকে কিয়ামতের ময়দানে মাথার উপরে নিয়ে আসা হবে, 50,000 বছর হবে একটা দিন, টানা 40,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, 10,000 বছর বিচার চলবে, হিসাব নেওয়া, বিচার চলবে, হিসাব নেওয়া হবে। এমন পরিস্থিতি হবে যে আর নাই, কোথাও লুকাবো এরকম কোনো জায়গা নাই। তো আরশের নিচে পালাবো, লুকাবো, তো লুকাতে যে কেউ পাবে না। কেন? যারা শাস্ত্রের মধ্যে না পড়বে তারা ঢুকতে পাবে না, এই আল্লাহর রহমতের ছায়াতে তারা ঢুকতে পাবে না। কেন? পরিস্থিতি খুব খারাপ, এখন ঢুকবো বাঁচবো না, কারণ